আচ্ছা, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট এবং আধার কার্ডের আপডেট নিয়ে নির্দিষ্ট যে লাস্ট ডেট ছিল সেই ডেট কিন্তু পেরিয়ে গেছে এবং সেই ডেটের মধ্যে আপনারা অনেকেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারেননি এবং এই মুহূর্তে যদি আপনি করতে চান তাহলে আপনি কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন। এই মুহূর্তে ইউআইডিআই কর্তৃপক্ষ নতুন করে কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছে এবং সেই আপডেট অনুযায়ী বর্তমানে আপনি আধার কার্ড কিভাবে আপডেট করবেন ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে আপনার স্মার্টফোন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। আমি হাতে ধরে দেখিয়ে দেবো কিভাবে আপনি নিজের আধার কার্ড কিংবা অন্য কারোর আধার কার্ড আপডেট করে দিতে পারবেন। এই ভিডিওর সঙ্গে থাকবেন, আমি ভিডিওতে থাকবো আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনার যে কোনো ডিভাইস অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল যে কোনো ডিভাইসের ক্রোম ব্রাউজারে মাই আধার স্পেস দিয়েও লিখতে পারেন অথবা স্পেস ছাড়াও আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো এইভাবে লিখে আপনারা জাস্ট এখানে মাই আধার লিখে যখনই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সঙ্গে সঙ্গে মাই আধারের এরকম অপশন বিভিন্ন কিছু চলে আসবে। এইবার আপনি কি করবেন দেখুন, এইখানে মাই আধার অপশন রয়েছে প্রথমের লিঙ্কে আপনি একবার ক্লিক করবেন। প্রথমের লিঙ্কে যখনই ক্লিক করবেন ওয়েলকাম টু মাই আধার এরকম চলে আসবে ইন্টারফেস। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া উপরে লেখা থাকবে এবং এই পেজের নিচের দিকে আসবেন। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখবেন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন, এটার উপরে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন ফ্রি টিল 14/6/2025 অর্থাৎ আগামী জুন মাস অর্থাৎ 2025 সালের জুন মাসের 14 তারিখ লাস্ট ডেট। এই মুহূর্তে কিন্তু লাস্ট ডেট বাড়িয়ে এটা করা হয়েছে, নতুন তারিখ। এই তারিখের মধ্যে এবার কিন্তু ফ্রিতে আপনারা করতে পারবেন। এবার করতে হলে কি করবেন দেখুন, ক্লিক টু সাবমিটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন সেই আধার কার্ড নাম্বারটা লিখবেন, ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করবেন। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই ওটিপির মাধ্যমে আপনি কিন্তু প্রোফাইলটা এখান থেকে লগ ইন করে নেবেন প্রথমে। তো ওটিপি দেওয়ার পর আপনার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, আধার কার্ডের প্রোফাইল ওপেন হবে। এরপরে দেখুন পরবর্তী পেজ কি আসে। এবার দেখবেন পেজে এখানে আবার সেই রাখাটা ডকুমেন্ট আপডেট। এবার আপনি এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী অপশন এরকম চলে আসবে, নিচে নেক্সট থাকবে, ডিটেলস গুলো পড়ে নেবেন, দেখে নেবেন। এরপর নিচের লিঙ্ক নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে আবার নেক্সটে ক্লিক করবেন এবং এরপরে দেখবেন আধার কার্ডের সমস্ত তথ্য আপনার সামনে শো হবে। আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস চলে আসবে। এরপর আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, ঠিক থাকলে এখানে ক্লিক করবেন, করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনার ডকুমেন্ট আপডেট করার পালা। এখান থেকে আপনার দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে। অবশ্যই ডকুমেন্ট দুটো আপনি জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ এই 3 রকম ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনি রেডি রাখবেন, ঠিক আছে। মোবাইলে সেভ রাখবেন কিংবা কম্পিউটারে করলে কম্পিউটারে আপনি সেভ রাখবেন এবং 2 MBর মধ্যে রাখবেন সেই ফাইলটা, ঠিক আছে। এবং এরপরে দুটো ডকুমেন্ট অর্থাৎ একটা হচ্ছে আপনার পিওআই, এক কথায় এটা হচ্ছে সংক্ষেপে নাম হচ্ছে পিওআই, ফুল ফর্ম হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। আপনার আইডেন্টিটির জন্য একটা কাগজ দেবেন, সেটা কি, সেটা হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ঠিক আছে, প্যান কার্ড হতে পারে, ই প্যান হতে পারে, ম্যারেজ সার্টিফিকেট হতে পারে, তারপর হচ্ছে এখানে আপনার বলে রেখে রেশন কার্ড হতে পারে, ফটো আইডি কার্ড হতে পারে, যে কোনো গভর্নমেন্ট ইস্যু, ঠিক আছে। এই সমস্তর মধ্যে যে কোনো একটা, এসটি, এসসি, ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলেও দিতে পারেন আপনার প্রুফ অফ আইডেন্টিটির জন্য। তো যেটা রয়েছে সেটা আপনি ক্লিক করে ওকে করে আপনি এখানে ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এখান থেকে এইটা অপশনটা কিন্তু সবুজ হয়ে যাবে। নিচের দিকে যাবেন, যাওয়ার পর আরো একটা অপশন পিওএ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস। আপনি যে জায়গায় স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হিসেবে আপনি একটা ডকুমেন্ট দেবেন। এবার এখান থেকেও আপনি কিষাণ ফটো পাসবুক, ইলেকট্রিক বিল যদি আপনার নামে থাকে, ইলেকট্রিক লাইন তাহলে দেশেও দিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে পারেন, ঠিক আছে। আপনার এখান থেকে ম্যারেজ সার্টিফিকেট, জব কার্ড দিতে পারেন। এখান থেকে আপনি অবশ্যই বলে রাখি এমপি, এমএলএ যারা রয়েছে আপনার এলাকার, আপনার এরিয়ার, আপনার ব্লকের, সে যদি থাকে এমপি, এমএলএ কেউ, তার দ্বারা একটা সার্টিফিকেট দিতে পারেন, ঠিক আছে। কিংবা কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে পারেন, রেশন কার্ড থাকলে দিতে পারেন, ঠিক আছে। রেশন কার্ডের অপশন রয়েছে। তো যে কোনো একটা ডকুমেন্ট, হয়তো রেশন কার্ড কমন জিনিস, সবারই থাকে রেশন কার্ড, সেহেতু ক্লিক করে ওকে করে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এখানে ক্লিক করে নেক্সট করে এগিয়ে গিয়ে আপনি সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার ডকুমেন্ট সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি করবেন, পরবর্তী স্টেপ আপনি ফিল করবেন। জাস্ট এটাই হচ্ছে মেন কাজ, এখানে দুটো ডকুমেন্ট আপলোড করা এবং সাবমিট করা। তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ গিয়ে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করে নিতে পারবেন। এবং এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বলতেই হয় আপনাদের, না বললেই
বললেই নয়, সেটা হচ্ছে কারা করবে। যাদের আধার কার্ড আছে সবাই কি করবে? না, একদমই না। যাদের আধার কার্ড বানানো হয়েছে 10 বছর কিংবা তার বেশি হয়েছে, আধার কার্ড বানিয়েছেন, শুধুমাত্র তারাই কিন্তু এই কাজটা করবেন। যারা বানিয়েছেন আধার কার্ড 1 বছর 2 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর হয়েছে, আপনাদের এই কাজটা করতে হবে না। যদি 10 বছর হয়ে যায় আধার কার্ড বানিয়েছেন তাহলেই করবেন, 10 বছরের বেশি হয়ে থাকে তাহলে করবেন, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয় আধার কার্ডের। এবং এই তারিখটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। আমি আবার বলে দিচ্ছি, লাস্ট ডেট 14/6/2025, আগামী বছর 2025 সালের অর্থাৎ জুন মাসের 14 তারিখ, আগামী 2025 সালের জুন মাসের 14 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে আপনারা ফ্রিতে করবেন। পরবর্তী সময় কি হয় সেটা পরবর্তী অপেক্ষা করতে হবে। পরবর্তী কোনো অ্যানাউন্সমেন্ট হলে তখন আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। তো এই হচ্ছে এই ভিডিওর মূল টপিক, মূল বিষয়। ভিডিওর মাধ্যমে যদি আপনার হেল্প হয়, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভালো থাকবেন, ধন্যবাদ।